আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। জুলাই বিপ্লবে স্লোগান ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। নতুন টাকা ব্যাংকে নাই, নতুন টাকা গুলিস্তানে। এবং একটি 20 টাকার নোট নিতে হলে তাকে 40 টাকা দিতে হবে। এটা কত বড় জালিয়াতি এবং এটা কত বড় দুর্নীতি, এটা কি বর্তমান সরকার বা সুশীল সমাজ আপনারা বিবেচনা করে দেখেছেন? এই নতুন টাকাগুলি ব্যাংক কর্মকর্তারা দুর্নীতি করে এই বাইরে বিক্রি করে দিয়েছে। আমি আনুমানিক বলছি 20 টাকার নোট হয়তো তাদের কাছে 30 টাকা বিক্রি করেছে এবং হুন্ডি ব্যবসায়ীরা এখন সেটা 40 টাকা বিক্রি করছে। প্রশাসন নীরব কেন? বাংলাদেশ সেনাবাহিনী এগুলির দিকে দেখছে না কেন? এটা কত বড় দুর্নীতি হয়েছে এটা চিন্তা করতে পারেন? যে টাকা দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে চালানো হয়, সে টাকাই বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। হায় রে সোনার বাংলা, যে মানুষ সত্যিকারের মানুষ হবে এটা আল্লাহই ভালো জানেন। যতক্ষণ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৎ চরিত্র না আসবে, সৎ চিন্তা ভাবনা আসবে, হাজারো মন্ত্রী মিনিস্টার আসলেও দেশকে কোনোদিন ভালোর দিকে এগিয়ে নেওয়া যাবে না। কারণ যে দেশে কোনো আইন করলে, আন্দোলন করলে সেই আইনটা বাদ হয়ে যায়, ওই দেশে কোনো দিন উন্নতি করা সম্ভব হবে না। আমি নতুন টাকার ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি এই জন্য, শেখ মুজিবের ছবি ছড়াতে গিয়ে যদি সেখানে মন্দির মসজিদ দিয়ে যদি মানুষের মাঝে সমালোচনার সৃষ্টি হয়, এই টাকা ছাপানোর দরকার কী ছিল? টাকার মাঝে যদি শেখ সাহেবের ছবি থাকা না হয়, তাহলে এখানে একটা গাছের ছবি হতে পারে, একটা ফুল বাগানের ছবি হতে পারে, একটা নদীর ছবি হতে পারে, একটা ব্রিজের ছবি হতে পারে। ধর্মীয় মন্দির মসজিদকে টাকাতে টেনে না আনাই উচিত। কারণ মনে রাখবেন, মসজিদ একটি পবিত্র স্থান মুসলিমদের জন্য, মন্দিরও হিন্দুদের জন্য পবিত্র স্থান। হয়তো দেখা যাবে, আপনারা দেখছেন কি না, বাজারে অনেক লোকেরা টাকা থালার ভিতরে রেখে পায়ের নিচে রাখে। খেয়াল করে দেখবেন, যারা ব্যবসায়ী করে অনেক দোকানদাররাই মানে থালার ভিতরে টাকা ঢোকায় আর পাটা থাকে তার থালার উপরে, সেফটির জন্য। আপনারা কি করলেন এটা? কাজে আমার মনে হয় বাংলাদেশে সুষ্ঠ বুদ্ধিমান কোনো বুদ্ধিজীবী আছে বলে আমার মনে হয় না। টাকা থেকে শেখ সাহেবের ছবি ছড়ানো হলে আবার বিতর্ক টাকা কেন আমরা তৈরি করব? দেশে কি ছবি দেওয়ার অভাব পড়েছে? রমনা পার্কের ছবি দিতে পারেন, শরৎ উদ্যানের ছবি দিতে পারেন, কত ছবি নেবেন, কৃষ্ণচূড়া গাছের ছবি দিতে পারেন, পদ্ম ফুলের ছবি দিতে পারেন, কত কিছুই তো দেওয়া যায়। মন্দির আর মসজিদ দিতে হবে, মসজিদ ছড়িয়ে মন্দির দিতে হবে, এটাই তো হলো গৃহযুদ্ধের লক্ষণ। কাজেই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, এই নোটগুলি বাজার থেকে ফেরত নেওয়া হোক এবং পরিবর্তে আমরা নতুন নোটে দেব, যেখানে কোনো বিতর্ক হবে না। আমাদের দেশে সকল ধর্মের মানুষ তার যার যার ধর্ম পালন করবে, তারে কেউ বাধা দিবে না, আমরা এই আইন মানি। কিন্তু আমাদের দেশের পাশের যে রাষ্ট্র ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের টাকাতে কোনোদিন মসজিদের ছবি পাবেন না। কাজেই অতি ভালো ভালো না, বেশি ভালো হলে ভেঙে যায়, বেশি শক্ত হলেও ভেঙে যায়, মনে রাখবেন। কাজে আসুন আমরা সবাই মিলে সোনার বাংলা গড়তে হলে নিরপেক্ষভাবে কাজ করি এবং যেসব বিষয় নিয়ে সমাজে সমালোচনা হবে না সেই সব বিষয় নিয়ে আমরা কাজ করি। আশা করি সকলেই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।